আমরা এক দফায় চলে আসব এবং যতক্ষণ যে আমাদের দাবি পূর্ণ না হবে ততক্ষণ আমরা ক্লাসে ফিরে যাব না। আমরা প্রধান উপদেষ্টার বাড়িতে আমরা চলে যাব। সরকার যদি আমাদের দাবি না মানে, আমরা সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষক রয়েছে আমরা 6 লক্ষ। এই 6 লক্ষর সাথে পরিবার পরিজন মিলে হলেও আমরা প্রায় 60 লক্ষ আমরা জনসাধারণ রাস্তায় নেমে আসব এবং আমাদের সাথে 18 কোটি মানুষ রয়েছে। আমরা 18 কোটি মানুষের সন্তানকে আমরা লেখাপড়া করাই। আমাদের এই যৌক্তিক দাবি, এটা একেবারে নিছক একটা সাধারণ দাবি এবং যৌক্তিক দাবি। সরকার যদি এই দাবি না মানে, আমরা জনসাধারণকে নিয়ে আমরা রাজপথে নেমে আসব এবং বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলন ব্যর্থ হয় নাই। আমরা এই 24-এর এই বাংলায় কোনো বৈষম্য আমরা রাখবো না। আমাদের প্রতি যে বৈষম্য সরকার দেখাচ্ছে, যে আমাদের মাত্র বাড়ি ভাড়া 1000 টাকা দেয়, যেখানে 1000 টাকা একটি বস্তির ঘরও পাওয়া যায় না। আমরা একজন শিক্ষক রাজশাহী থেকে যখন চট্টগ্রামে তাকে নিয়োগ দেওয়া হয়, সে সহকারী শিক্ষক, সে মাত্র 12,500 টাকা বেতন পায়। তার বাড়ি ভাড়া এবং খাবার মিলিয়ে 12,500 টাকা সব শেষ হয়ে যায়। তার পরিবার পরিজন সন্তান সন্ততি সে কেমনে দেখবে বলুন? এবং বোনাসের টাকা দিয়ে তার যাতায়াত করতে হয়, তাহলে তার কাছে কিছুই থাকলো না। এবং আমাদের চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। আপনি জানেন বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারদের যে 1000 টাকার উপরে তাদের ভিজিট, তারপর সেখানে রয়েছে আমাদের টেস্ট এবং চিকিৎসা। সরকার যদি না মানে, আমরা আন্দোলনে চলে যাব। আমাদের নেতৃবৃন্দ, বিশেষভাবে আমাদের অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ স্যার আমাদেরকে ডাক দিয়েছেন, আজকে যে কর্মসূচি পালন হওয়ার পর নতুন কর্মসূচি আসবে। আমরা এক দফায় চলে আসব এবং যতক্ষণ যে আমাদের দাবি পূর্ণ না হবে ততক্ষণ আমরা ক্লাসে ফিরে যাব না। আমাদের এই দাবির সাথে বাংলাদেশে এখন আর কোনো রাজনৈতিক দল আর দূরে নাই, সবাই আমাদেরকে সমর্থন করেছে। সুতরাং এবার আমরা 18 কোটি জনসাধারণকে নিয়ে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব। আমাদের দাবি আদায় না হলে প্রয়োজনে যে আমরা গণ অনশনে আমরা চলে যাব। আমরা প্রধান উপদেষ্টার বাড়িতে আমরা চলে যাব। আমরা এখন সবাই নামি নাই, আমরা কর্মবিরতিতে আছি। আমাদের শিক্ষকরা যে সেখান থেকে আমরা কিছু বাইরেটেশন আমরা আসতেছি। আমরা এখন পর্যন্ত তালাবদ্ধ করি নাই প্রতিষ্ঠান। প্রিয় ভাইরা, যখন তালাবদ্ধ করব তখন কিন্তু আন্দোলন কঠিন রূপ ধারণ করবে। আমরা বাইরেটেশন, আমরা কিছু টিচার আসছি, 60 লক্ষ টিচার একসাথে ঢাকা আসলে ঢাকা তো অচল হয়ে যাবে। সরকার দায়ী। সরকার কেন আমাদেরকে ক্লাসরুমের বাইরে এনেছে? সরকার আমাদের দাবি যদি সামান্য একটু দাবি যদি পুরা করে দেয়, দাবি তারা এটা কবুল করে নেয়, দাবি যদি তারা পুরা করে দেয়, আমরা ক্লাসরুমে আবার ফিরে যাব। আমরা মাঠে থাকতে চাই না। এই সন্তান আমাদের, এই সন্তানকে আমরা শিক্ষা দিতে চাই। এই উপদেষ্টা, এই শিক্ষকদের হাত ধরে উপদেষ্টা হয়েছে। আজকে পুলিশ আমাদের শিক্ষকদের হাত তুলেছে, তারা তো এই শিক্ষকদের হাত ধরেই তারা এই পুলিশ কর্মকর্তা হয়েছে। সুতরাং এই সারা দেশের মানুষ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সম্মান করবে, আমরা সে আশা রাখি এবং আমাদের দাবি তারা পুরা করে দেবে, সরকার এরা কবুল করে নেবে, এটা আমরা দাবি করি।